আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আমাদের বাংলাদেশের ৩ জন শায়েখ আজকের এই ভূমিকম্প সম্পর্কে কি লিখেছেন, ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন, তা আমরা আজকে পড়ব। চলুন দেখি কি লিখেছেন। শেখ মিজানুর রহমান আজহারী লিখেছেন, ভেবে দেখেছেন কি আজ ভূমিকম্পের তীব্রতা আরো ভয়াবহ হলে খুব কম সংখ্যক মানুষের শেষ আমল হতো ফজরের নামাজ। সেই লিস্টে আপনি থাকতেন তো? উত্তর না হলে শুধরে নেওয়ার সুযোগ রয়েছে এখনো। এই কম্পনে টের না পেলেও চূড়ান্ত কম্পন কিন্তু ঠিকই টের পাইয়ে দিবে। তাই আসুন সময় থাকতে নিজেদের শুধরে নেই। এবার কোরআনের আয়াত। তোমরা কি নিশ্চিত হয়ে গেছো যে যিনি আসমানে রয়েছেন তিনি তোমাদেরকে সহ এই জমিনকে ধসিয়ে দেবেন না? অতঃপর আকস্মিকভাবে তা থরথর করে কাঁপতে থাকবে। সূরা আল মুলক ১৬ নম্বর আয়াত। শেখ আহমদুল্লাহ হুজুর লিখেছেন, এভাবেই এক মহাকম্পন মহাপ্রলয়ে রূপ নেবে একদিন। সেদিন সম্পর্কে মহান আল্লাহ বলেন, হে মানুষ, তোমরা তোমাদের রবকে ভয় করো। নিশ্চয়ই কিয়ামতের প্রকম্পন এক ভয়ঙ্কর ব্যাপার। সূরা হজ ১। ভূমিকম্পের মাত্রা আরেকটু বেশি হলেই হয়তো আমাদের অনেকের জীবন শেষ দিন হতো আজ। আজকে ভূমিকম্প অনেক বড় সতর্কতা রেখে গেল আমাদের জন্য। আসুন বিলম্ব না করে আল্লাহর দিকে সমর্পিত হই, তওবা করি, প্রস্তুত হই। শেখ মুখতার আহমেদ লিখেছেন, আজ আনুমানিক সকাল ১০টা ৩০ মিনিটে ভয়ানক ভূমিকম্পে কেঁপে উঠল বাংলাদেশ। ভূমিকম্পের আতঙ্কে মানুষ ঘরবাড়ি ও অফিস কলকারখানা থেকে রাস্তায় নেমে আসেন। এতটুকু ভূমিকম্প যদি এই পরিমাণ আতঙ্ক তৈরি করে, তাহলে সূরা জিলজালের বর্ণিত কিয়ামতের পূর্ব ভূমিকম্পে কি হতে পারে তাই ভাবছি। তাই আসুন আমাদের উপর কিয়ামত ঘটার পূর্বেই আমরা রবের দিকে ফিরে আসি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আমিন।